প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। পাঠ পরিচিতি। শ্রেণী স্নাতক সম্মান প্রথম বর্ষ ও ডিগ্রি পাস প্রথম বর্ষ। বিষয় হিসাব বিজ্ঞান নীতিমালা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় পারচেজ অ্যান্ড সেলস জার্নাল, ক্রয় এবং বিক্রয় জাবেদা। শিকন ফল। আজকের আলোচনা শেষে পারচেজ জার্নাল সম্পর্কে জানবে, সেলস জার্নাল সম্পর্কে জানবে এবং গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। পারচেজ জার্নাল, ক্রয় জাবেদা। দ্বারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। তোমরা খেয়াল করো, দ্বারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন, আমি শুধু কিন্তু দ্বারে পণ্য ক্রয় সংক্রান্ত বলেছি, নগদে সেটা বলি নাই। অর্থাৎ নগদে পণ্য ক্রয় করলে সেটা ক্রয় জাবেদায় আসবে না। যদি ব্যবহারের জন্য পণ্য ক্রয় করা হয় সেটা ক্রয় জাবেদায় আসবে না। শুধুমাত্র দ্বারে পণ্য ক্রয় যেটা পুনরায় বিক্রয় করা হবে সেই উদ্দেশ্যে যদি ক্রয় করা হয় সেটাই শুধু ক্রয় জাবেদায় আসবে, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করা হলে। নগদে পণ্য ক্রয় এবং নগদে কিংবা দ্বারে সম্পত্তি ক্রয় এ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে দ্বারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন এ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিক্রেতার নিকট হতে প্রাপ্ত চালানের ভিত্তিতে ক্রয় জাবেদা লেখা হয়। জার্নালাইজ দ্য ট্রানজাকশনস ইন এ সেলস জার্নাল। দেখো, একটা ক্রয় জাবেদার উদাহরণ দিলাম। ডেট 2012, জানুয়ারি 1, পারচেজড মার্চেন্ডাইজ ফ্রম বন্যা কোম্পানি, টাকা 8000। অর্থাৎ বন্যা কোম্পানির নিকট থেকে পণ্য ক্রয় 8000 টাকা। জানুয়ারি 3, পারচেজড মার্চেন্ডাইজ ফ্রম কোনা কোম্পানি, টাকা 3200। কোনা কোম্পানির নিকট থেকে ক্রয় 3200 টাকা। জানুয়ারি 22, পারচেজড মার্চেন্ডাইজ ফ্রম কবিতা কোম্পানি, টাকা 4200। কবিতা কোম্পানির নিকট থেকে পণ্য ক্রয় 4200 টাকা। এখন এই লেনদেনগুলা, তিনটা লেনদেন দেখো আমরা ক্রয় জাবেদায় কিভাবে লিপিবদ্ধ করব। এই যে দেখো, শুরুতে ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, ইনভয়েস নং, টার্মস, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। 2012 জানুয়ারি 1, বন্যা কোম্পানির নিকট থেকে কিনেছিলাম 8000 টাকার। অ্যাকাউন্টস ডেবিটেডের করে হচ্ছে বন্যা কোম্পানি, ইনভয়েস নং ছিল না, টার্মস শর্তও ছিল না, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এই করে 8000 টাকা। জানুয়ারির 3 তারিখ লেনদেনটা ছিল পারচেজড মার্চেন্ডাইজ ফ্রম কবিতা কোম্পানি, টাকা 3200। কবিতা কোম্পানির নিকট থেকে পণ্য ক্রয় 3200 টাকা।
তাহলে ডেবিটেড এর করে হচ্ছে কোনা কোম্পানি, টাকার করে ৩,২০০ টাকা। জানুয়ারির ৩০ তারিখের লেনদেনটা কি ছিল? জানুয়ারির ৩০ তারিখের লেনদেনটা ছিল পারচেজড মার্চেন্ডাইজ ফ্রম কবিতা কোম্পানি, টাকা 4,200। তাহলে ডেবিটেড অ্যাকাউন্টস এর করে হচ্ছে কবিতা, ডেটের করে ডেট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবলের করে টাকা 4,200। তাহলে 8,000, 3,200, 4,200 যোগ করলে হয় 15,400 টাকা। এটা ক্লোজ করে দিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া। এটাই হচ্ছে ক্রয় জাবেদা, পারচেজ জার্নাল। এখন আমরা আলোচনা করব সেলস জার্নাল, বিক্রয় জাবেদা নিয়ে। বিক্রয় জাবেদা, সেলস জার্নাল কেবলমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত বা উৎপাদিত পণ্য দ্বারে বিক্রি করা হলে যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। অর্থাৎ দ্বারে বিক্রি করা হলে সেই জাবেদাটাই বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদে বিক্রি করা হলে সেটা বিক্রয় জাবেদায় আসবে না, কেবলমাত্র পণ্যটাই বিক্রয় জাবেদায় আসবে। যদি কোনো আসবাবপত্র, ফার্নিচার, কলকবজা, ঘোড়াগাড়ি, অফিস ইকুইপমেন্ট এগুলা ক্রয় করা হয়, এগুলা বিক্রয় জাবেদায় আসবে না। বিক্রি করা হয়, এটা বিক্রয় জাবেদায় আসবে না। শুধুমাত্র পণ্য বিক্রি করা হলে সেটা বাকিতে যদি হয় তাহলে সেটা সেলস জার্নালে আসবে। আবার যদি তুমি আসবাবপত্র, ফার্নিচার বা ইকুইপমেন্টের দোকান হয় তাহলে সেই দোকানের পণ্যটাই হচ্ছে ইকুইপমেন্ট, আসবাবপত্র, ফার্নিচার, তাহলে সেটা বিক্রয় জাবেদায় আসবে বাকিতে যদি বিক্রি করা হয়। নগদে যদি বিক্রি করা হয় তাহলে সেটা আমি আগেই বলেছি বিক্রয় জাবেদায় আসবে না। এরূপ জাবেদায় পণ্যের তালিকা মূল্য থেকে প্রদত্ত কারবারি বাট্টা দেখানো হয়, বাদ দিয়ে দেখানো হয়। অর্থাৎ বিক্রয় জাবেদা বা ক্রয় জাবেদা যে কোনো জাবেদাই কারবারি বাট্টা বাদ দিয়ে দেখানো হয়। কারবারি বাট্টা কি? দ্বারে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় পণ্যের চালান মূল্য বা তালিকা মূল্য থেকে যে বাট্টা বাদ দেওয়া হয় সেটি হচ্ছে কারবারি বাট্টা। আর কারবারি বাট্টাটা কখনো হিসাবভুক্ত হয় না, নগদ বাট্টা হিসাবভুক্ত হয়। নগদ বাট্টা টাকা পাওয়ার সময় বা ফাইনাল টাকা পরিশোধের সময় যে বাট্টা লেখা হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা পাওয়া যায়, নগদ বাট্টা আবার দেওয়া হয়। কিন্তু কারবারি বাট্টা এটা হিসাবভুক্ত হয় না, কারণ এই বাট্টাটা চালান থেকেই বাদ দিয়ে দেওয়া হয়, তালিকা থেকেই বাদ দেওয়া হয়। এই জন্য কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। এখন দেখো একটা বিক্রয় যাবে ধরন। From the following transactions prepare a multi-column sales journal. নিচের লেনদেনগুলো থেকে একটা মাল্টি কলাম বহুমুখী বিক্রয় জাবেদা প্রস্তুত করো। লেনদেনগুলো কি? 2012 জানুয়ারি 1 সোল্ড টু আব্বাস টাকা 1000, ইনভয়েস নং 201। জানুয়ারির 3 তারিখ সোল্ড টু চন্দন টাকা 2000, ইনভয়েস নং 2002। অর্থাৎ চন্দনের নিকট বিক্রয়, ইনভয়েস নং হচ্ছে 202। জানুয়ারি 30 তারিখ সোল্ড টু ডিনার টাকা 3000, ইনভয়েস নং 203। ডিনার নিকট বিক্রয় 203 চালানে। তাহলে দেখো এখানে আমাদের তিনটা লেনদেন তোমাদের সামনে আমি দেখিয়েছি, জানুয়ারি 1 তারিখ, জানুয়ারি 3 তারিখ এবং জানুয়ারি 30 তারিখ। তিনটাতেই বিক্রয় সংক্রান্ত, তিনটাতেই বিক্রয়, আব্বাসের নিকট বিক্রয়, চন্দনের নিকট বিক্রয়, দিনার নিকট বিক্রয়। এখন এই তিনটা লেনদেন আমি বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ কিভাবে করব তোমরা দেখো। ঘরটা হচ্ছে ডেট, ডেবিটেড অ্যাকাউন্টস,
ইনভয়েস নং, টার্মস, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। 2012 জানুয়ারি 1। প্রথম লেনদেনটা কি ছিল? সোল্ড টু গডস সোল্ড টু আব্বাস টাকা 1000, অর্থাৎ আব্বাসের নিকট বিক্রয় 1000 টাকার। তাহলে লেনদেনটা তারিখের করে তারিখ, ডেবিটেড অ্যাকাউন্টস এর করে আব্বাস, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিটের করে 1000 টাকা। জানুয়ারির 3 তারিখে লেনদেনটা ছিল গুডস সোল্ড টু চন্দন টাকা 2000, চন্দনের নিকট বিক্রয় 2000 টাকা। তাহলে তারিখের করে তারিখ, ডেবিটেড অ্যাকাউন্টস এর করে চন্দন, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এই করে হচ্ছে 2000 টাকা। জানুয়ারির 30 তারিখ লেনদেনটা ছিল গুডস সোল্ড টু দিনার টাকা 3000, দিনার নিকট বিক্রয় 3000 টাকার। এক্ষেত্রে তারিখের করে তারিখ দিলাম ডেবিটেড অ্যাকাউন্টস, এই করে দিলাম দিনার, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এই করে দিলাম 3000 টাকা। তাহলে ফাইনালি আমার ছকটা দেখো, তারিখ, অঙ্কটা যখন করেছি তারিখের করে তারিখগুলো বসালাম, ডেবিটেড অ্যাকাউন্টস, এই করে লিখলাম কার কাছ থেকে আমি পণ্যটা বিক্রি করলাম, কার নিকট বিক্রি করলাম। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এটা হচ্ছে বিক্রয় জাবেদা। ও এখানে শুধু বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম অবশ্যই উল্লেখ থাকবে। যদি নগদে বিক্রি করা হয় তাহলে কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হলো সেটা উল্লেখ না থাকলেও কোনো সমস্যা নেই। নগদে বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে না, না থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি বাকিতে বিক্রি করা হয় সেক্ষেত্রে অবশ্যই ব্যক্তি বা প্রতিষ্ঠান যার নিকট বিক্রি করা হবে অথবা ক্রয় জাবেদার ক্ষেত্রে যার নিকট থেকে ক্রয় করা হবে সেটা উল্লেখ থাকতে হয়। আর উল্লেখ থাকে বিধায় এটা বিক্রয় জাবেদা বা ক্রয় জাবেদায় আসে। তাহলে আমি এই লেনদেনগুলোর ক্ষেত্রে আব্বাসের নিকট থেকে কিনেছিলাম, চন্দনের থেকে কিনেছিলাম, দিনার নিকট থেকে কিনেছিলাম, ডেবিটেড অ্যাকাউন্টস এর করে তাদের নামগুলো লিখলাম। ইনভয়েস নং, এই করে যদি সবগুলো লেনদেনে ইনভয়েস নং থাকতো আমি দিয়ে দিতাম। টার্মস যদি শর্ত থাকতো দিয়ে দিতাম। এক্ষেত্রে কিন্তু টার্মস, ইনভয়েস নং এই গড়গুলো না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এই গড়গুলাতে আমি টাকাগুলা বসালাম। সবগুলা টাকা 1000, 2000, 3000 যোগ করার পর 6000 টাকা হলো। অ্যাকাউন্টটা আমি ক্লোজ করে দিব। তাহলে এভাবে আমি বিক্রয় জাবেদা প্রস্তুত করব। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্রয় জাবেদা কাকে বলে, বিক্রয় জাবেদা কাকে বলে, ক্রয় জাবেদার ছকটা, বিক্রয় জাবেদার ছকটা, ক্রয় জাবেদার অঙ্ক কিভাবে করব, বিক্রয় জাবেদার অঙ্ক তোমরা কিভাবে সমাধান করবে সেইগুলা তোমরা করতে। তোমাদের সবাইকেই ধন্যবাদ। তোমরা সবাই গড়ে থেকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।